বন্ধু, আসুন আমাদের শ্রদ্ধেয় খোদাবক্স মৃধা সম্পর্কে শোনা যাক আরো কিছু কথা। বলছেন মোহাম্মদ আমানুল্লাহ সরকার। লাখো লাখো দর্শক শ্রোতাকে উত্তেজনার সাগরে ভাসিয়ে বাংলাদেশের অন্যতম খ্যাতিমান ধারাভাষ্যকার ও বাংলা ধারাভাষ্যের অন্যতম রূপকার খোদাবক্স মৃধা সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন না ফেরার দেশে। ধারাভাষ্যকার খোদাবক্স মৃধার কণ্ঠে টেলিভিশন বা রেডিওতে আর কখনো শোনা যাবে না লবণের উপর দিয়ে সচিন টেন্ডুলকার বা খালেদ মাসুদ পাইলট একটি দর্শনীয় ছক্কা হাঁকালেন, ডিবক্সের বাইরে দিয়ে গোলকিপারের চোখে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিলেন। এ ধরনের বাণী আর প্রচারিত হবে না টিভি বা রেডিওতে। 3 যুগেরও অধিক সময় ধরে ক্রীড়া ধারাভাষ্যকারের জীবনের শেষ ইনিংস খেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন থেকে চিরবিদায় নিয়েছেন তিনি। খোদাবক্স মৃধার শিক্ষা জীবন শুরু হয় তার বাড়ি সংলগ্ন রাজশাহী মুসলিম হাই স্কুল থেকে। তিনি 1961 সালে মানবিক বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাশ করেন এবং তারপরে রাজশাহী কলেজে ভর্তি হন। রাজশাহী কলেজ থেকে 1963 সালে এইচএসসি পাশ করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়ে সেখান থেকে 1966 সালে অনার্স শেষ করার পর 1967 সালে মাস্টার্স শেষ করেন তিনি। 1972 সালে ভারত থেকে রাজশাহীতে খেলতে আসা কলকাতা ইস্টবেঙ্গল ও রাজশাহী জেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচে রাজশাহী বেতার কেন্দ্রের হয়ে ধারাভাষ্যকার হিসেবে পেশাজীবন শুরু করেন খোদাবক্স মৃধা। এরপর 1976 সালের 31 ডিসেম্বর এবং 1977 সালের 1 জানুয়ারি রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশে সর্বপ্রথম এমসিসি এবং নর্থ বেঙ্গল দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম বেসরকারি ক্রিকেট টেস্টে ধারাভাষ্য প্রদান করেছিলেন ক্রীড়া জগতের এই চিরচেনা মুখটি। আর জাতীয় পর্যায়ে টেলিভিশনে প্রথম ধারাভাষ্য প্রদান করেন 1978 সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া যুব ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে। সেই থেকে আর থেমে থাকেননি। 1998 সালে ওয়েস্ট ইন্ডিজ এ দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলায় ধারাভাষ্য প্রদান করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে পরিচিত লাভ করেন খোদাবক্স মৃধা। দেশের মাটিতে যে কোনো স্টেডিয়ামে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হলেই ডাক পড়ত তার। শিক্ষক, সঙ্গীত শিল্পী এবং লেখাপড়ার পাশাপাশি তিনি যেন এটাকেই শিল্প হিসেবে বেছে নিয়েছিলেন। শ্রুতিমধুর স্বর, শব্দচয়ন আর বিভিন্ন উপমা দিয়ে বলার ভঙ্গিমা ধারাভাষ্যকে এক শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল, যার কারণে রেডিও কিংবা টেলিভিশন খুললেই শোনা যেত তার চিরচেনা সেই কণ্ঠটি। 1973 সালে বিসিএস ক্যাডারে সিলেট সরকারি এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করার মধ্য দিয়ে শিক্ষক জীবন শুরু করেন এবং সর্বশেষ তিনি 2003 সালে রাজশাহী কলেজের ভাইস প্রিন্সিপালের পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপরও ঢাকার ইডেন সরকারি মহিলা কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন। খোদাবক্স মৃধা ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন, যার কারণে একসময় রাজশাহী জেলা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব তিনি পালন করেছেন। সেই সঙ্গে জেলা, বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় দলে খেলেছেন। রাজশাহী ক্রিকেট লিগেও তিনি দীর্ঘদিন খেলেছেন। ধারাভাষ্যকার ও বহুগুণের অধিকারী খোদাবক্স মৃধা ইন্তেকাল করেন 2010 সালের 30 মার্চ সকাল 8:15টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। খোদাবক্স মৃধা স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাদের সঙ্গে রেখে গেছেন রাজশাহী সহ বাংলাদেশের লাখো লাখো মৃধা ভক্তকে। খোদাবক্স মৃধার মৃত্যুতে রাজশাহী সহ সারা দেশবাসী আজকে শোকাহত। আমরা চাই এবং বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট অনুরাগীরা চাই এবং তাদের একটাই চাওয়া, আল্লাহ যেন তার বেহেশত নসিব